হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজকে ক্লাসে এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার্সের ইংরেজি প্রশ্ন আমরা সলভ করছি। আজকে সলভ করব 6 মার্চ 2020 শিফট 1 যে 25 কোয়েশ্চেন এসেছিল সেই প্রশ্নগুলো। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন ছিল সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড সিলেক্ট করতে বলা হয়েছে। কোন শব্দের? পারসিস্ট। পারসিস্ট মানে কোনো কিছু থেকে যাওয়া, কোনো কিছু থেকে যাওয়া, কোনো কিছু রয়ে যাওয়া, ঠিক আছে, তখন তাকে আমরা পারসিস্ট বলে থাকি। এখানে প্রথম যেটা আছে ইনসিস্ট। ইনসিস্ট করা মানে তুমি বলতে পারো কাউকে জোর করা কোনো কিছুতে, ঠিক আছে, কাউকে বারবার অনুরোধ করে অনুনয় বিনয় করে তাকে কাজটা করানো, ইনসিস্ট করা। সিজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। সিজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। রিমেন মানে হচ্ছে থেকে যাওয়া। কন্টিনিউ মানে চলতে থাকা। তাহলে পারসিস্ট মানে যেটা মানে হচ্ছে তুমি বলতে পারো রিমেইন থেকে যাওয়া কিংবা কন্টিনিউ করা, কোনো কিছু চলতে থাকা। তার অপোজিট হবে সিজ মানে বন্ধ হয়ে যাওয়া বা থেমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া বা থেমে যাওয়া। সো বি হবে সঠিক অপশন। এখানে রিমেইন এবং কন্টিনিউ এটা কিন্তু তুমি বলতে পারো সিনোনিম, এটা কিন্তু অ্যান্টোনিম নয়। সো পারসিস্টের অপোজিট হবে সিজ। কোয়েশ্চেন নাম্বার 2, কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম। ওকে, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। হোয়াট আ রেয়ার ফ্লাওয়ার, তারপরে এক্সক্লামেশন আছে, শি সেড, সে বলল। দেখো এখানে যেহেতু এক্সক্লামেশন আছে, আমরা জানি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো। তো শি সেড, সে বলল, যেটা কি বিরল প্রজাতির ফুল একটা। যখন এক্সক্লামেশন থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করি, তখন আমরা ইউজুয়ালি সেখানে এক্সক্লেমড বসাই, তাই তো। এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ সরো, এইগুলো কিন্তু আমরা বলে থাকি। এখানে যেটা আছে অপশন বিতে আস্কড, এটা কিন্তু হবে না, কারণ এখানে কোথাও কোয়েশ্চেন করছে না। তারপরে সিতে যেটা আছে টোল্ড, এটাও কিন্তু এখানে হবে না, কারণ আমাকে এক্সক্লেমড কথাটা বলতেই হবে, কারণ এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো অপশন এ তে আর ডি তে আমরা এক্সক্লেম দেখতে পেলাম, খুব ভালো কথা। এরপরে অপশন এ তে দেখতে পাচ্ছি এক্সক্লেমের পরে হোয়াট আ রেয়ার ফ্লাওয়ার ইট ইজ লেখা আছে। এটাও কিন্তু দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সটাই বসানো হচ্ছে, হোয়াট আ রেয়ার ফ্লাওয়ার। এখানে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা হয়নি, তার মানে অপশন এ কিন্তু ভুল আছে। কারণ যে হোয়াট আ রেয়ার ফ্লাওয়ার, এখানে যখন তুমি এক্সক্লামেটরি এই এক্সক্লামেশনটা তুলে দিচ্ছ, তখন কিন্তু তোমাকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, তখন কিন্তু হোয়াট আ রেয়ার ফ্লাওয়ার এরকম বললে হবে না, তাই তো। আমরা যখন বাংলায় বলছি এটা মানে কত বিরল প্রজাতির ফুল, তাই না, কি বিরল প্রজাতির ফুল। অ্যাকচুয়ালি আমরা যখন বিস্ময় প্রকাশ করছি, তখন কথাটা যখন বিস্ময় প্রকাশ না করে নর্মালি বলবো অ্যাসার্টিভ সেন্টেন্সে, তখন বলবো এটা খুব বিরল প্রজাতির ফুল, এটা খুব বিরল প্রজাতির ফুল, ঠিক আছে। তো সেই সেন্টেন্সে দেখো আমরা দেখতে পাচ্ছি ডি অপশনে রয়েছে শি এক্সক্লেম, তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসানো হয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু সাবজেক্ট যেটা ছিল হোয়াট আ রেয়ার ফ্লাওয়ার, এখানে কিন্তু ইট ইজ একটা থাকার কথা ছিল, সেটা এখানে লেখা নেই, কিন্তু তোমাকে ধরতে হবে ইট ইজটা রয়েছে, মানে এটি হয় খুব রেয়ার একটি ফ্লাওয়ার। সো তোমাকে ইট ইজ ধরে নিতে হবে এবং সেটা ইট হবে, সাবজেক্ট বসানো হয়েছে ইট, তারপরে ইজের বদলে ওয়াজ হবে, যেহেতু বাইরে পাস্ট টেন্স আছে, এক্সক্লেমড আছে, তাই এখানেও কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে, ইট ওয়াজ। তারপর এ, এবার এই হোয়াটের জন্য মানে কি বিরল প্রজাতির ফুল, এই যে কি, এটা আমি বিস্ময় প্রকাশ করে বলছি, তার মানে খুব বিরল প্রজাতির ফুল, তাই তো। তাহলে এই হোয়াটের বদলে আমরা এখানে ভেরি বসাবো, মানে অনেক বিরল প্রজাতির ফুল। ভেরির পরে আমরা রেয়ার ফ্লাওয়ার যেরকম ছিল বসাবো। সো আমরা বলতে পারি শি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি রেয়ার ফ্লাওয়ার। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়ান ওয়ার্ড লিখতে বলা হয়েছে, হ্যাভিং টু অপোজিং ফিলিংস অ্যাট দি সেম টাইম। একই সময়ে টু অপোজিং ফিলিংস, দুটো বিপরীতধর্মী ফিলিংস দেখা যাচ্ছে একই সময়। একই সময় দুটো বিপরীতধর্মী কোনো ফিলিংস আমরা দেখতে পাচ্ছি, তখন তাকে আমরা কি বলবো? বলছি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে যে সমতুল্য, ঠিক আছে, দুটো একই রকম। কোইনসাইডিং মানে একই সময় দুটো কাজ চলছে, কোইনসাইডিং। অ্যাম্বিভ্যালেন্ট মানে দুরকম মানে রয়েছে বা দুরকম বিষয় বোঝানো হচ্ছে।
কন্টেম্পোরারি মানে সমসাময়িক। তাহলে যখন অপোজিং ফিলিংসের কথা বলা হচ্ছে, দুটো বিপরীতধর্মী ফিলিংসের কথা বলা হচ্ছে, তখন তাকে আমরা অ্যাম্বিভ্যালেন্ট বলবো। মানে কোনটা সঠিকভাবে কিন্তু বুঝতে পারছি না, দুটো জিনিসই আমরা একসাথে বুঝছি, সেই জন্য আমরা সেখানে অ্যাম্বিভ্যালেন্ট বলবো। অ্যাম্বিভ্যালেন্ট এই কথাটাই কিন্তু দ্ব্যর্থবোধক যদি আমরা বাংলায় বলি, মানে দুটো মিনিং রয়েছে, কোনো পার্টিকুলার একটা কিন্তু মিনিং নয়, দুটো মিনিং আছে, দুটো ফিলিংসের কথা বলা হচ্ছে, বিপরীতধর্মী দুটো ফিলিংস, তখন তাকে আমরা অ্যাম্বিভ্যালেন্ট বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 4, প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, প্যাসিভ ভয়েস করতে হবে। দ্য ফার্মার ইজ প্লাউইং দ্য ফিল্ডস, দ্য ফার্মার ইজ প্লাউইং দ্য ফিল্ডস, ফার্মার এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব এবং প্লাউইংটা এখানে মেইন ভার্ব রয়েছে, এটা ভার্ব পোর্শন, এরপর অবজেক্ট হচ্ছে দ্য ফিল্ড, অবজেক্ট হচ্ছে দ্য ফিল্ড, তাই তো। এবার এটা দেখতে পাচ্ছি আমরা সিম্পল এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই তো। সাবজেক্ট আছে, তারপরে বি ভার্ব আছে, ইজ, অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করছি, তখন আমরা প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসি, দ্য ফিল্ডস, খুব ভালো কথা। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্ট টেন্সে রয়েছে কিন্তু, তার মানে আমাকে প্যাসিভ ভয়েসটাও প্রেজেন্ট টেন্সেই করতে হবে। তাহলে দ্য ফিল্ডসের পরে কি বসবে, ফিল্ডসের পরে এখানে প্লুরাল দেখতে পাচ্ছি আমরা, ফিল্ডসের পরে আর বসাবো, তাই না। এখানে কিন্তু ফিল্ডসের পরে ওয়্যার বসবে না, কারণ ওয়্যারটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তাই অপশন এ প্রথমেই ভুল হয়ে যাচ্ছে। অপশন সিতে দেখো হ্যাভ বিন আছে, এখানে তো কোথাও হেল্পিং ভার্ব হ্যাভ নেই, তাহলে হ্যাভ বিন কি করে হচ্ছে, সুতরাং অপশন সিটাও কিন্তু ভুল আছে। ওকে, অপশন বিতেও আছে ফিল্ডসের পরে আর, অপশন ডিতেও আছে ফিল্ডসের পরে আর, খুব ভালো কথা। এরপরে আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে প্লাউড আছে, ভার্বের থার্ড ফর্ম বসানো আছে, কিন্তু এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করছি, আমরা সবসময় জানি কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করলে আমরা বি ভার্বের পরে বিইং বসাবো, বি ভার্বের পরে বিইং বসাবো, এটা কিন্তু অপশন এতে নেই, তাই অপশন বিতে কিন্তু এটা নেই, তাই অপশন বিও আমাদের ভুল হচ্ছে। অপশন ডিতে যেটা আছে যে সাবজেক্ট বসলো, তারপরে অ্যাম, ইজ, আর বসছে, তারপরে বিইং বসছে, তারপরে ভার্বের সাথে থার্ড ফর্ম বসছে প্লাউড, তারপরে বাই, তারপর দি ফার্মার। সো এটা হবে সঠিক অপশন। যখন আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব, তখন কিন্তু বি ভার্বের পরে বিইং এটা তোমাকে বসাতেই হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, appropriate option to substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute it, select no improvement. ওকে, এই যে আন্ডারলাইন করা পোর্শনটা রয়েছে, এটাকে তুমি কি ইমপ্রুভ করতে চাইছো না করতে পারবে না, করার দরকার নেই, সেটা তোমাকে লিখতে হবে। We came back because we had ran out of money. ওকে, we came back, আমরা ফিরে আসলাম because we had ran out of money, আমাদের হাতে টাকা পয়সা ফুরিয়ে গেছিল। এই we had ran এই পোর্শনটা তোমাকে চেঞ্জ করতে বলছে। দেখো প্রথম কথা, এখানে উই সাবজেক্ট আছে, তারপরে হ্যাড ভার্বের আমরা দেখতে পাচ্ছি হ্যাড রয়েছে, এবং তারপরে র্যান আছে। আমরা ইউজুয়ালি জানি যখন আমরা পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, তখন এই হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাড যখন বসে, তারপরে কিন্তু ইউজুয়ালি ভার্বের থার্ড ফর্ম বসানো হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়। তাহলে রানের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রান, র্যান, রান, এটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই এখানে হ্যাডের পরে কিন্তু রান হওয়া উচিত ছিল, র্যান নয়। সো অপশন বিতে যেটা আছে উই হ্যাড রান, এটা হবে সঠিক অপশন। সো অপশন বি হবে সঠিক, কারণ এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে এবং সেখানে হ্যাডের পরে র্যান নয়, রান হবে ভার্বের থার্ড ফর্ম। কোয়েশ্চেন নাম্বার 6, এখানে বলা হচ্ছে যে তোমাকে গ্রামাটিক্যাল এরার কোথায় আছে সেটা তোমাকে চুজ করতে হবে। Those who are late, they will not be allowed inside the classroom. Those who are late, they will not be allowed inside the classroom. যারা দেরি করে এসেছে তাদের কিন্তু ক্লাসের ভেতর অ্যালাউ করা হবে না। এখানে চারটে অপশন আছে। প্রথম কথা বিতে আছে নো এরার, কোনো ভুল নেই কোথাও, সেটাও হতে পারে অপশন। They will not be allowed those who are late inside the classroom. দেখো ইনসাইড দি ক্লাসরুম তো ঠিক আছে, এখানে কোথাও ভুল নেই। Those who are late এটাকেও কোথাও কিন্তু ভুল নেই, এটাও আমাদের সঠিক অপশন নয়। অপশন এইতে দেখতে পাচ্ছি রয়েছে দে উইল নট বি অ্যালাউড, এইটা বলছে ভুল আছে, দে উইল নট বি অ্যালাউড। কেন ভুল দেখে নিই একবার। দেখো দোজ এটা সাবজেক্ট, হু আর লেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছিল। দোজ হু আর লেট তারা যারা কিনা দেরি করে আসে, ওকে, দোজ হু আর লেট যারা কিনা দেরি করে আসে। তারপরে দেখো আবার দে বলছে, একটা সাবজেক্ট বলছে, এখানে তো সাবজেক্টটা রয়েছে দোজ, সেই সাবজেক্টের সম্পর্কে কিন্তু এখানে কথাগুলো বলা হবে, ভার্ব বসানো হবে। এখানে কিন্তু আবার একটা সাবজেক্ট বসবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন যেটা ক্লজটা রয়েছে দোজ,
তারপরে আমি একটা সাবঅর্ডিনেট ক্লজ হু আর লেট লিখলাম, কিন্তু তারপরে যে ভার্বের পোর্শনটা আসবে সেটা কিন্তু আমার এই যে মেইন ভার্ব সেটাকে উদ্দেশ্য করে লেখা হবে। এখানে নতুন করে কিন্তু দে একটা সাবজেক্ট বসতে পারে না। সো দোজ হু আর লেট উইল নট বি অ্যালাউড ইনসাইড দি ক্লাসরুম, এখানে কিন্তু দে আর বসবে না, যেহেতু দোজ সাবজেক্ট একবার বসে গেছে। সো অপশন ই হবে সঠিক, এইখানে আমাদের ভুল আছে, এখানে দেটা বসবে না। ঠিক আছে, এরপর ক্লোজ টেস্ট। তোমাকে এই পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে। এখানে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য 4টে করে অপশন রয়েছে। তোমাকে সেটা চুজ করতে হবে কনটেক্সট দেখে। আমরা পড়ি এখানে প্যারাগ্রাফটা একবার। Atlas was made to hold the sky up on his shoulders as a punishment. Atlas নামের এই যে মাইথোলজিক্যাল ক্যারেক্টার, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। কি শাস্তি? শাস্তি দেওয়া হয়েছিল সে তার 2 কাঁধের ওপরে আকাশটাকে সবসময় ধরে রাখবে। অ্যাটলাস নামের এই যে মাইথোলজিক্যাল ক্যারেক্টার, তাকে শাস্তি দেওয়া হয়েছিল সে তার কাঁধের ওপরে আকাশটাকে সবসময় ধরে রাখবে। Once Hercules dashed to hold it for Atlas. বলছে কিন্তু একবার কি হলো, হারকিউলিস নামের এই ব্যক্তি, আমরা সবাই জানি হারকিউলিস ক্যারেক্টার, যার গায়ে প্রচন্ড শক্তি আছে, সে হারকিউলিস কি করলো, ড্যাশ টু হোল্ড ইট ফর অ্যাটলাস। সে অ্যাটলাসের যে কাজটা আকাশটাকে ধরে রাখা, সেটা কিন্তু সে নিজে করতে শুরু করলো, তাই তো। তো হারকিউলিস কি করলো, সে অ্যাটলাসকে অফার করলো, অর্ডার করলো, অ্যাফোর্ড করলো, এক্সটেন্ড করলো টু হোল্ড ইট ফর অ্যাটলাস। তো হারকিউলিস অ্যাটলাসকে কি করেছিল, সে অফার্ড করেছিল, সে তাকে অফার করলো যে আমি তোমার হয়ে আকাশটা ধরছি, তোমার কাজটা আমি করছি। সো হারকিউলিস অফার্ড টু হোল্ড ইট ফর অ্যাটলাস। কেউ কারোর জন্য তার কাজটা করার জন্য অফার করতে পারে, আমি কি তোমায় কোনো হেল্প করে দেবো, এটা কিন্তু অফার করা হচ্ছে, কারণ হেল্প অফার করা হচ্ছে। এখানে যেটা বলছে অর্ডার্ড, হারকিউলিস তো অর্ডার্ড করবে না, অর্ডার টু হোল্ড ইট, অর্ডার কেন করবে, অ্যাফোর্ডেড, হারকিউলিস এটা সমর্থ ছিল টু হোল্ড ইট ফর অ্যাটলাস, মানে এখানে সমর্থ হওয়ার কথাও বলছে না। এক্সটেন্ডেড, বর্ধিত করেছিল বা বাড়িয়ে দিয়েছিল, এটাও হবে না। সো তুমি বলতে পারো অফার্ড, হারকিউলিস অফার্ড টু হোল্ড ইট ফর অ্যাটলাস। এরপরে বলছে ব্ল্যাঙ্ক 2তে কোন অপশনটা হবে। ব্ল্যাঙ্ক 2-র জন্য সেন্টেন্সটা আমরা দেখি। সো আগে দেখলাম হারকিউলিস অফার্ড টু হোল্ড ইট ফর অ্যাটলাস while the latter went looking dash golden apples. যখন হারকিউলিস বলল যে ঠিক আছে আমি তোমার হয়ে আকাশটাকে ধরছি, তখন ল্যাটার মানে পরের জন, মানে এখানে অ্যাটলাসের কথা বলা হচ্ছে, পরের জন কি করলো, ওয়েন্ট লুকিং ড্যাশ গোল্ডেন অ্যাপেল, সে খুঁজতে চলে গেল যে সোনার অ্যাপেল পাওয়া যায় কিনা। তাহলে এখানে লুকিং, খুঁজতে চলে গেল, তাই তো, খুঁজছে। সো লুকিং এর পর আমরা লুকিং ফর বসাবো। লুকিং ফর মানে হচ্ছে কোনো কিছু সার্চ করা, খোঁজা। সো লুকিং ফর গোল্ডেন অ্যাপেলস, এটা হবে সঠিক অপশন। এরপর ব্ল্যাঙ্ক নাম্বার 3-র জন্য 4টে অপশন আছে, সেখান থেকে তোমাকে সঠিক অপশনটা বেছে নিতে হবে। When Atlas returned, যখন অ্যাটলাস ফিরে এলো, he saw Hercules dash hard to hold the sky. যখন অ্যাটলাস তার যে ফল খুঁজতে গেছিল গোল্ডেন অ্যাপেল, সেটা যখন খুঁজে সে ফিরে এলো, তখন সে দেখলো হারকিউলিস ড্যাশ হার্ড, চেষ্টা করছে প্রচণ্ডভাবে টু হোল্ড দ্য স্কাই, সে প্রচণ্ডভাবে চেষ্টা করছে আকাশটাকে ধরে রাখার। এখানে 4টে অপশন আছে। ট্যাকলিং মানে মানে কোনো কিছুকে সম্মুখীন হওয়া, ট্যাকলিং। কোপিং কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া। স্ট্রাগলিং লড়াই করছে। সিকিং কারো সাহায্য চাইছে বা কোনো কিছু খুঁজছে। তাহলে হারকিউলিস কি করছিল, হারকিউলিস খুব মানে কষ্ট করে চেষ্টা করছিল আকাশটাকে ধরে রাখার, তাহলে হি ওয়াজ স্ট্রাগলিং হবে, হারকিউলিস ওয়াজ স্ট্রাগলিং, তাই তো, সে খুব চেষ্টা করছিল, লড়াই করছিল আকাশটাকে ধরে রাখার। তো এই অপশন সি হবে সঠিক অপশন। এরপর ব্ল্যাঙ্ক নাম্বার 4-এর জন্য 4টে অপশন, সেখান থেকে সঠিক অপশন চুজ করব। দ্য ওয়েট অফ দ্য স্কাই ড্যাশ হারকিউলিস সোয়েট অ্যান্ড গ্রোন। এই যে আকাশের ওজনটা, সেটা কি হলো, হারকিউলিসকে কি করলো, ঘাম ঝরিয়ে দিল এবং তার ব্যথা হলো, যন্ত্রণা হলো। তাহলে এই ওয়েট অফ দ্য স্কাই এবার কি আছে, বলছে ওয়্যার মেকিং, ওয়াজ মেকিং, হ্যাড মেড, মেক। দেখ এখানে ওয়েট অফ দ্য স্কাই, এটা তো মেক তো হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি গল্পটা আমরা পাস্ট টেন্সে বলছি, সো এখানে প্রেজেন্ট টেন্স মেক তো হবে না। এরপর যেটা হচ্ছে হ্যাজ মেড, এটাও প্রেজেন্ট টেন্সে, এটাও হবে না। তো বলতে পারো দ্য ওয়েট অফ দ্য স্কাই ড্যাশ হারকিউলিস সোয়েট অ্যান্ড গ্রোন। এই ওয়েটটা হারকিউলিসকে
মানে হারকিউলিসকে করছিল, ঘামছিল হারকিউলিস, যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। সো হারকিউলিসকে ওয়াজ মেকিং হবে, কারণ এখানে আকাশ মানে ওয়েট অফ দ্য আকাশ, ওয়েটটা এখানে সিঙ্গুলার ভার্ব রয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট সরি, সেই জন্য আমরা এখানে ওয়াজ বলবো, তাই তো, এবং সেই জন্য ওয়াজ মেকিং বলবো, মানে এই ওয়েটটা তাকে করছিল, ঘামছিল, তাকে ঘামানো করাচ্ছিল এবং তার যন্ত্রণা হচ্ছিল। ওকে, এরপরে fill in the blanks 5 এর জন্য 4টা অপশন সেখান থেকে বেছে নিতে হবে। Now Atlas did not want to dash a job as arduous as that, এবং এখন অ্যাটলাস কিন্তু আর চায় না সেই যে আর্ডুয়াস, সেই যে কষ্টকর কাজটা, পরিশ্রমী কাজটা, সেটা আবার করতে, তাই তো। সো তুমি বলতে পারো যে অ্যাটলাস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ আ জব অ্যাজ আর্ডুয়াস অ্যাজ দ্যাট, মানে অ্যাটলাস সেই কাজটা, সেই পরিশ্রমী কাজটাকে আবার কি করতে চায় না, টেক আউট করতে চায় না, টেক অ্যাওয়ে করতে চায় না, টেক ইন করতে চায় না, টেক ব্যাক করতে চায় না, অবশ্যই টেক ব্যাক মানে ফিরিয়ে নিতে চায় না। মানে জবটা হারকিউলিস বলেছিল আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, কিন্তু কাজটা এতটাই কঠিন যে অ্যাটলাস নতুন করে চাইছে না কাজটা আবার সে ফিরিয়ে নিক। সো টেক ব্যাক হবে সঠিক অপশন। অপশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5-এ টেক ব্যাক শব্দটা বসবে। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে গ্লি। গ্লি অ্যান্টোনিম লিখতে হবে। গ্লি মানে কি? গ্লি মানে হচ্ছে তুমি বলতে পারো প্রচণ্ড হাসি খুশি, ডিলাইট, ওকে, খুব আনন্দিত। এখানে যেটা আছে জয়, ব্লিস, ফান, এগুলো কিন্তু দেখো সব আনন্দিত, খুব ভালো পরিবেশ, আনন্দ, ফান, মজা, এগুলো সবই কিন্তু সিনোনিম। একটাই শব্দ আছে ওউ, WOE, ওউ, এটা কিন্তু তুমি বলতে পারো দুশ্চিন্তা, ওকে, দুশ্চিন্তা, টেনশন। সো গ্লির অপোজিট হবে সি, ওউ। Question number 13, grammatical error. Everyone except she have traveled by air. প্রত্যেকে, তাকে ছাড়া মানে মেয়েটিকে ছাড়া প্রত্যেকে ট্রাভেল করেছে এয়ারে, মানে ফ্লাইটে করে যাওয়া আসা করেছে। আচ্ছা, এখানে তোমার ভুলটা কোথায় আছে? দেখো, ভুলটা প্রথমে খুব জলজল করে দেখা যাচ্ছে যে শি এর পরে হ্যাভ বসানো আছে, শি এর পরে কিন্তু হ্যাজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, হি, ইট, এগুলোর পরে কিন্তু হ্যাজ বসবে, ঠিক আছে। আই এর পরে হ্যাভ বসাবো, ইউ এর পরে হ্যাভ বসাবো, প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসাবো, আর সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসাবো। সো শি এর পরে কিন্তু হ্যাজ বসবে। তাহলে অপশন ডি, যেখানে শি হ্যাভ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভুল আছে, কারণ এখানে হ্যাভ হবে না, শি এর পরে হ্যাজ বসবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14, দ্য রুফ অফ দ্য ওল্ড বিল্ডিং ড্যাশ ডিউরিং দ্য স্টর্ম। বলছি এই পুরনো বিল্ডিং এর যে ছাদটা ডিউরিং দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে কি হয়েছিল? ডেস্ট্রয়, ধ্বংস হয়ে গেছিল। স্ক্র্যাচড, ঠিক আছে, সেখানে স্ক্র্যাচ পড়ে গেছিল। ড্যামোলিশড, পুরোপুরি ধ্বংস হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। কোল্যাপসড, ভেঙে পড়েছিল। অবশ্যই ঝড়ের মধ্যে ছাদটা কি হবে? ভেঙে পড়বে, ছাদটা ভেঙে পড়েছিল। সো তুমি এখানে বলবে কোল্যাপস। যখন কোনো বিল্ডিং ভেঙে পড়ছে, বিল্ডিং খসে পড়ছে, ধসে পড়ছে, তখন তাকে কোল্যাপসড আমরা কিন্তু বলি। কোয়েশ্চেন নাম্বার 15, ইডিয়াম দেওয়া আছে চিকেন হার্টেড। এটার মানে কি? চিকেন হার্টেড, চিকেন মানে হচ্ছে কিছু কিছু যে মুরগিগুলো রয়েছে, তাই তো, তাদের মধ্যে যে হার্ট, এটার মানে কি? খুব জেনারেস, খুব উদার। কাওয়ার্ডলি, খুব মানে ভয় পায়, ভীতু টাইপের। মাইজারলি, খুব কিপটে। সেলফিশ, খুব স্বার্থপর। দেখো, চিকেন হার্টের মানে তুমি বলতে পারো কাওয়ার্ডলি, খুব ভীরু, কারণ চিকেনগুলো কিন্তু সবসময় জানে যে কিছুক্ষণ পরে তাদেরকে মেরে ফেলা হবে, তাদেরকে কেটে খেয়ে ফেলবে লোকজন। সো সবসময় চিকেনের ভেতরে হার্টটা দেখবে সবসময় ধুকপুক করছে ভয়েতে, তাই তো, তখন তুমি তাকে কাওয়ার্ডলি বলতে পারো, যে খুব ভীরু। ওকে, সেই সেন্সে এখানে চিকেন হার্টেড বলা যেতে পারে। তো এই অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, সিনোনিম লিখতে বলা হয়েছে। সিনোনিম বলা হচ্ছে প্রেফার্ড। প্রেফার করা মানে কোনো কিছুকে পছন্দ করা, প্রেফার্ড। এখানে দেখো অ্যাডোর্ড আছে। অ্যাডোর্ড মানে কাউকে খুব আদর করা, যত্ন করা, ভালোবাসা। ফিয়ার্ড, ভয় পাওয়া। কম্পেয়ার্ড, তুলনা করা। ফেভার্ড, ফেভার মানে কাউকে তুমি কি করছো? অতিরিক্ত পছন্দ করছো। সো প্রেফার্ড এর সঙ্গে কিন্তু ফেভার্ড কথাটা যাবে। সো অপশন ডি হবে সঠিক অপশন। আবার একবার সিনোনিম লিখতে বলা হয়েছে ওভেশন। ওভেশন কথাটা কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি যখন আমরা বিভিন্ন রিয়ালিটি শো দেখি, স্ট্যান্ডিং ওভেশন, তাই না? হাত মানে উঠে দাঁড়িয়ে কাউকে হাততালি দেওয়া হচ্ছে, স্ট্যান্ডিং ওভেশন মানে এখানে প্রশংসা করা হচ্ছে। ওভেশন মানে হচ্ছে প্রশংসা করা, তাই তো, উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করা। তো দেখো বলছে ক্রিয়েশন, সৃষ্টি করা। প্রেপারেশন, প্রস্তুতি নেওয়া। সেনশিওর, সেনশিওর করা মানে তুমি বলতে পারো যে কোনো কিছুতে তুমি অসম্মতি জানাচ্ছ, সেনশিওর। আর অ্যাপ্লজ, অ্যাপ্লজ মানে কিন্তু
মানে ভূয়সী প্রশংসা করা, উচ্ছ্বসিত প্রশংসা করা। সো ওভেশনের সাথে তুমি অ্যাপ্লজ কথাটা বলবে, কারণ ওভেশন মানেও প্রশংসা করা, উচ্ছ্বসিত প্রশংসা করা, অ্যাপ্লজ মানেও কিন্তু তাই। সো অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 18, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান লেখা আছে কোন শব্দতে? এখানে আছে অ্যালায়েন্স, অ্যাকুইজিশন, অ্যাকোয়েন্টেন্স, অ্যাবান্ডন। এখানে চারটে অপশনের মধ্যে তিনটে অপশন সঠিক আছে, একটা অপশনে ভুল আছে। দেখো অ্যালায়েন্স এটা কিন্তু সঠিক আছে, অ্যাকুইজিশন এটাও সঠিক আছে, অ্যাবান্ডন এটাও সঠিক আছে। ভুল যেটা আছে সেটা হচ্ছে অ্যাকোয়েন্টেন্স। এখানে অ্যাকোয়েন্টেন্সে TAN হবে, অ্যাকোয়েন্টেন্স TAN হবে, TANCE হবে, ঠিক আছে? অ্যাকোয়েন্টেন্স বানানটা কিন্তু ভুল আছে। সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন, অ্যাকোয়েন্টেন্স TANC হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19, জাম্বল সেন্টেন্সের চারটে সেন্টেন্স দেওয়া আছে, উল্টো পাল্টা করে সাজানো আছে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে হবে। এ সেন্টেন্সে যেটা বলা আছে সেটা বলি, মাচ অফ দিস ওয়ার হ্যাড টেকেন প্লেস অ্যালং দি ওয়েস্টার্ন ফ্রন্ট। ওয়েস্টার্ন ফ্রন্ট যেটা ছিল সেই দিকে কিন্তু বেশিরভাগ এই যুদ্ধটা সেখানে ঘটেছিল। মাচ অফ দিস ওয়ার, এখন কোন যুদ্ধের কথা বলছি এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না। বি, both sides had dug in deep and each lost many men over little ground. Both sides had dug in deep. দুদিকেই কিন্তু খুব গভীর করে গর্ত খোঁড়া হয়েছিল এবং দুদিকেই কিন্তু প্রচুর লোক মারা গেছিল। সি সেন্টেন্সে বলছে, দিস ফ্রন্ট ওয়াজ এ লিটল অফ ট্রেঞ্চেস অ্যাক্রস উইচ দ্য টু সাইডস ফেসড ইচ আদার। এবং এই যে যেদিকেই ফ্রন্টে যেদিকে যুদ্ধ হলো সেই ওয়েস্টার্ন ফ্রন্টে কিন্তু একটা লাইন অফ ট্রেঞ্চেস ছিল, যেখানে সেই খাতগুলো তৈরি করা হয়েছে, যে গর্তগুলো যার মধ্যে সৈন্যগুলো থাকছে, সেই ট্রেঞ্চেস সেই বরাবর কিন্তু দুটো সাইড ছিল, যে দুটো সাইডেই দুদিকে শত্রুপক্ষ ছিল, সৈন্যরা একে অপরের মুখোমুখি বসেছিল। ডি অপশন, ডি সেন্টেন্সে বলছে, আন্দ্রে Maginot had fought a war with the French against the Germans. বলছে আন্দ্রে ম্যাগিনাট যিনি লড়াই করেছেন ফ্রেঞ্চদের সাথে, ঠিক আছে, ফ্রেঞ্চদের হয়ে লড়াই করেছে, কিন্তু কাদের বিরুদ্ধে? আগেইনস্ট দ্য জার্মানস, জার্মানদের বিরুদ্ধে লড়াই করেছেন। ওকে, এইবার দেখো আমরা সেন্টেন্স যখন লিখবো তখন এখানে দেখতে হবে যে কোনো মানুষের পরিচয় বা কোনো মানুষের নাম বা কোনো প্রপার নাউন দিয়ে আমরা শুরু করতে পারছি কিনা। দেখো এখানে আন্দ্রে ম্যাগিনাট আছে, আমরা কিন্তু প্রপার নাউন পেয়ে গেছি এবং আন্দ্রে ম্যাগিনাট দিয়ে কিন্তু তোমাকে শুরু করতে হবে, কারণ এখানে যেটা বলেছে অপশন সিতে আছে এ সেন্টেন্স দিয়ে শুরু করেছে। এ সেন্টেন্সে কিন্তু আমি আগে বললাম যুদ্ধের কথা বলছে, কোন যুদ্ধের কথা বলছে এটা কিন্তু আমরা জানি না, তাই এ দিয়ে কিন্তু শুরু করা যাবে না। আবার বিতে বলছে বোথ সাইডস, দুদিকের সাইডেই এরকম গভীরভাবে গর্ত করা ছিল। দুদিকের সাইড কিসের সাইড, কেন গর্ত করা ছিল, এগুলো কিন্তু বুঝতে পারছি না। সো ডি অপশনটা কিন্তু আমাদের হবে না, অপশন এ আর বি এর মধ্যে আমাদেরকে চুজ করতে হবে। এবার দেখো অপশন বি আর ডি দুটোতেই ডি দিয়ে শুরু হচ্ছে, তাই তো? সুতরাং আমরা এখানে আমরা এটা সবার প্রথমে শুরু করছি, তাই এখানে আমরা 1 লিখে দিলাম। ওকে, এরপরে দেখতে হবে এ হবে না বি হবে, তাই তো? এখানে বলছে যে মাচ অফ দিস ওয়ার হ্যাড টেকেন প্লেস অ্যালং দি ওয়েস্টার্ন ফ্রন্ট, এবং বিতে বলছে বোথ সাইডস। এখন দেখো ডিতে বলেছে ফট আ ওয়ার, যুদ্ধ করেছে, আর এতে কিন্তু সেই যুদ্ধ সম্পর্কেই বলছে যে যুদ্ধটাতে কিন্তু ওয়েস্টার্ন ফ্রন্টে বেশি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি এর পরে কিন্তু এ বসাবো, কারণ ডিতে যে যুদ্ধের কথা বলা হচ্ছে এতে কিন্তু সেই যুদ্ধের প্রসঙ্গে আরও এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, বিতে কিন্তু যুদ্ধ সম্পর্কে কিছু বলা হয়নি। সুতরাং আমরা ডি এর পরে এ বসাবো, তারপরে সি বসাবো, তারপরে বি বসাবো, অপশন এ কিন্তু আমরা চুজ করব সঠিক উত্তর হিসেবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 20, এখানে বলা হয়েছে চারটে অপশন দেওয়া আছে, সেই অপশনটা কোনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে। শি ড্যাশ হাউ দি ম্যাজিশিয়ান হ্যাড পারফর্ম দ্য রোপ ট্রিক। সে কি করলো, যে ম্যাজিশিয়ান কিভাবে এই যে দড়ির ওপর যে খেলাটা দেখায় সেই ট্রিকটা দেখালো। এখানে বি ওয়াইল্ডার্ড, সে খুব হতবুদ্ধি হয়ে গেল। ওয়ান্ডার্ড, অবাক হয়ে ভাবতে থাকলো। সাসপেক্টেড, সন্দেহ করলো। পাজলড, হতবুদ্ধি হয়ে গেল। দেখো বি ওয়াইল্ডার আর পাজল কিন্তু একই সিনোনিম, হতবুদ্ধি হয়ে গেল। সে হতবুদ্ধি হয়ে গেল কিভাবে ম্যাজিশিয়ান পারফর্ম করছিল, এটা বেটার হবে না সে ওয়ান্ডার্ড, সে মনে মনে ভাবলো, যে অবাক হলো কিভাবে ম্যাজিশিয়ান এই কাজটা করছে। আমি কিন্তু ওয়ান্ডার্ড বসাবো, কারণ সে মনে মনে ভাবছে যে কিভাবে এটা করতে পারলো। বি ওয়াইল্ডার্ড কিংবা পাজলড হলে কিন্তু হতবুদ্ধি হয়ে যায়, তখন কিন্তু ভাবনা চিন্তার ক্ষমতাটা থাকে না, তাই কিন্তু অপশন এ আর ডি আমরা বসাবো না।
এ আর ডি বসাবো না। এরপরে সিতে যে সাসপেক্টেড, সন্দেহ করেছিল, সন্দেহ তো করবে না, এখানে সে অবাক হয়ে ভাবতে থাকলো কিভাবে ম্যাজিক ট্রিকটা করেছে। সো অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 21, রংলি স্পেলড ওয়ার্ড, আবার একবার দিয়েছে, ভুল বানান লেখা আছে কোথায়। ফিয়ার্স আছে, সিজ আছে, গ্রিফ আছে, পিস আছে। এখানে দেখো ফিয়ার্স একদম সঠিক আছে, গ্রিফ GRIEF সঠিক আছে, পিস PIC পিস টুকরো টুকরো এটাও কিন্তু সঠিক আছে। সিজ বানানটা কেন ভুল আছে, সিজ বানানটা SEI হবে, SIE নয়, SEIZE হবে হচ্ছে সঠিক বানান, SEI, ঠিক আছে, SIE হবে না। তো এই অপশন বি হবে সঠিক, কারণ এখানে ভুল বানান লেখা আছে। কোয়েশ্চেন নাম্বার 22, ইডিয়াম দেওয়া আছে বাই অ্যান্ড বাই, এটার মানে কি? বাই অ্যান্ড বাই মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। বাই অ্যান্ড বাই মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। আ গ্রুপ অফ শিপস, আ গ্রুপ অফ শিপসকে কি বলা হয়? আ গ্রুপ অফ শিপসকে বলা হয় তাকে ফ্লিট, ফ্লিট অফ শিপস। আ গ্রুপ অফ শিপসকে বলা হয় ফ্লিট। জাহাজের যে দল তাকে আমরা কি, জাহাজের যে বাহিনী তাকে আমরা ফ্লিট বলে থাকি, ঠিক আছে। এখানে স্কোয়াড মানে আমরা জানি সৈন্যদের যে স্কোয়াড বা আর্মির যে স্কোয়াড হয়, সোয়ার্ম অফ বিজ হয়, মৌমাছির দল, তাকে আমরা সোয়ার্ম বলে থাকি। কলোনি মানে যেখানে অনেক লোকজন, অনেক ঘরবাড়ি একসাথে স্থাপন করা হয়েছে, কলোনি সেরকম আমরা বলতে পারি, কিন্তু আ গ্রুপ অফ শিপস হবে ফ্লিট। কোয়েশ্চেন নাম্বার 24, আবার একবার বলা হয়েছে যে তোমাকে আন্ডারলাইন সেগমেন্ট যেটা রয়েছে সেখানে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সরি, এখানে আন্ডারলাইন সেগমেন্টটা টু দ্য নিয়ারার এটা হওয়া ছিল, সরি আমি এখানে আন্ডারলাইন করতে ভুলে গেছি। When it started raining, I ran to the nearer house for shelter. যখন বৃষ্টি শুরু হয়েছিল আমি কাছের বাড়িটায় চলে গেছিলাম। এখানে এই যে টু দ্য নিয়ারার হাউস, দ্য নিয়ারার হাউস, এটা তোমাকে বলা হচ্ছে চেঞ্জ করতে, কিংবা নো ইমপ্রুভমেন্ট, যেটা হবে দ্য নিয়ার হাউস, আর নিয়ার হাউস, দ্য নিয়ারেস্ট হাউস। এখানে যখন দা আছে, ওকে, তো তখন তোমাকে বলতে হবে সুপারলেটিভ ডিগ্রি। দায়ের পরে আমরা ইউজুয়ালি সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে থাকি, এখানে কিন্তু অপশানে সিতে সুপারলেটিভ ডিগ্রিও রয়েছে। তাহলে আমি যখন বৃষ্টি শুরু হলো আমি কোথায় যাব? সবচেয়ে কাছের যে বাড়িটা সেখানে যাব। এখানে এখন নিয়ার মানে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ডিগ্রি রয়েছে, এখানেও নিয়ার রয়েছে, এখানে নিয়ারার রয়েছে আর একটু কাছে, কিন্তু নিয়ারেস্ট সবচেয়ে কাছে রয়েছে। তাই অপশন সি হবে সঠিক অপশন, দ্য নিয়ারেস্ট হাউস। আর এখানে কিন্তু দ্য নিয়ারার হয় না, এবং যখন তুমি কম্পারেটিভ বসাচ্ছ নিয়ারার, তখন তারপরে কিন্তু তোমাকে একটা দ্যান বসানো উচিত ছিল, কিসের থেকে নিয়ারার, তাই তো। সুতরাং এখানে নিয়ারারটা বসবে না, দ্য নিয়ারেস্ট হাউস হবে সঠিক অপশন। এবং লাস্ট কোয়েশ্চেনে আবার একবার জাম্বল সেন্টেন্সে দেওয়া আছে, তোমাকে সঠিকভাবে সেন্টেন্সগুলো সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে হবে। বলছে এখানে যে দ্য মাউন্টেন রেঞ্জ ওয়াজ কাভার্ড উইথ স্নো, মাউন্টেন রেঞ্জগুলো স্নোতে ঢাকা ছিল। নেপোলিয়ন হ্যাড টু ক্রস দ্য আল্পস ইন উইন্টার, নেপোলিয়নের প্রয়োজন হয়েছিল শীতের সময় আল্পস পর্বতটা ক্রস করতে হবে। নেপোলিয়ন রিপ্লাই দ্যাট দ্য ওয়ার্ড ইম্পসিবল ডিড নট এক্সিস্ট ফর হিম, নেপোলিয়ন রিপ্লাই করেছিল যে ইম্পসিবল বলে কোনো শব্দ তার জীবনে নেই। সো সামওয়ান টোল্ড নেপোলিয়ন দ্যাট দ্য টাস্ক ওয়াজ ইম্পসিবল, তাই জন্য কেউ একটা বলল যে এই কাজটা কিন্তু ইম্পসিবল। এখন দেখো এখানে প্রথমে আমি একটু আগেই বললাম একটা প্রপার নাউন আমরা পেয়ে গেছি, একটা পরিচয় পেয়ে গেছি, এবং সেটা দিয়েই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সটা প্যারাগ্রাফটা শুরু করব। সো এখানে নেপোলিয়ানকে দিয়ে কিন্তু শুরু হবে, আমরা কিন্তু বি দিয়ে শুরু করব, তাহলে বিটাকে আমরা একে রাখলাম, ওকে। এরপরে নেপোলিয়ান যখন তাকে আল্পস মানে পেরোতে হচ্ছে, ঠিক আছে, তখন আমরা দেখতে পাচ্ছি আল্পস পর্বতের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আছে যে দ্য মাউন্টেন রেঞ্জ ওয়াজ কাভার্ড উইথ স্নো, পুরোটা বরফে ঢাকা ছিল। তো আমরা একে দুই করতে পারি। এরপরে কেউ একজন বলল এটা কিন্তু ইম্পসিবল, মানে যখন দেখলো আল্পসটা বরফে ঢাকা আছে তখন সেটাকে ইম্পসিবল বলল, এবং তখন নেপোলিয়ান বলল যে ইম্পসিবল বলে কোনো শব্দ তার জীবনে এক্সিস্ট করে না, তো এটা 4 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হবে সঠিক, BADC এটা কিন্তু সঠিক অপশন হবে। দেখো যদি এখানে আমরা ডি দিয়ে শুরু করতাম, কি বলেছে যে কেউ একজন নেপোলিয়ানকে বলল যে টাস্কটা খুব ইম্পসিবল হবে, কে বলল, কেন বলল, কি টাস্কের কথা বলে, এটা কিন্তু মিনিং হচ্ছে না, তাই ডি দিয়ে শুরু করতে পারবো না। আবার ধরো এ দিয়ে যদি শুরু করার কথা বলা হয়, দ্য মাউন্টেন রেঞ্জ ওয়াজ কাভার্ড উইথ স্নো, মাউন্টেন রেঞ্জটা স্নোতে ঢাকা ছিল, কোন মাউন্টেন রেঞ্জ, কেন বলা হচ্ছে, এটাও কিন্তু মিনিংফুল হচ্ছে না। তো এই অপশন এ আর সি আমাদের হাতে ছিল, বি দিয়ে শুরু হচ্ছিল, ওকে। এরপরে বি এর পরে ডি বলছে, যখন আমরা নেপোলিয়ানকে আল্পস পর্বত প্রেরণের কথা বলা হচ্ছে, কেউ একজন বললো ইম্পসিবল, ইম্পসিবল কেন হবে, কারণ সেটা বরফে ঢাকা ছিল, তাই বি এর পরে কিন্তু এ চলে আসছে, বি এর পরে কিন্তু ডি হবে না, তাই অপশন এ হবে সঠিক অপশন।
আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা বুঝতে পেরেছো। ক্লাস ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।